আজ আমি বানিয়েছি আলু পনির। এটা আপনি ভাত, রুটি, পরোটা, পুরি সব কিছুর সঙ্গে খেতে পারেন। খুবই সুস্বাদু একটা পদ। আমার বাড়িতে আমি ছুটির দিনে বানাই, আমার বাচ্চারা খুব শখ করে খায়। পুরি বা পরোটার সঙ্গে ওদেরকে আমি সকালে বা সন্ধ্যায় দিই। টিফিনেও দিতে পারেন আপনি। এর জন্য প্রথমে আমি 1/2 কিলো পনিরকে এভাবে স্যালো ফ্রাই করে নিয়েছি। খেয়াল রাখতে হবে পনিরটা যেন খুব বেশি ড্রাই না হয়ে যায়। খুব বেশি ড্রাই হলে পনিরের যে টেস্টটা একটু অন্যরকম হয়ে আছে। আর তারপরে আমি এই একই কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুগুলো, সেইগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে আলুটা দেখছেন এর মধ্যে আমি হলুদ আর লবণ আগের থেকে মাখিয়ে রেখেছিলাম। আর তেল যেহেতু অল্প ইউজ করবো, ঢাকনা দিয়ে ভালো করে আস্তে আস্তে এটা আমি সেদ্ধ করার জন্য নাড়তে থাকবো মাঝে মাঝে। আর ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো। এর মধ্যে যে কাঁচা কাঁচা ভাবটা সেটা চলে গেলেই এটা আমার রেডি হয়ে যাবে। আলুটা আপনি আপনার পছন্দ মতো যে কোনো সাইজে কেটে নিতে পারেন। অনেকে অনেক ছোটো পছন্দ করে, তা ছোটো করে নিতে পারেন। আমার বড়োটাই ভালো লাগে। পরোটা বা রুটির সঙ্গে বড়োটাই বেশি ভালো যায়। একদিকে আমার আলুটা সেদ্ধ হোক, অন্যদিকে আমি মশলাটা বানিয়ে নিই। মশলার জন্য আমি প্রথমে 4 চামচ পোস্ত আর কয়েকটা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম নিয়ে এটাকে প্রথমে পিষে নেব। একসঙ্গে এটা পেশা হয়ে গেলে এর মধ্যে আমি কয়েকটা আরও জিনিস দেবো, যেমন টমেটো, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা। এগুলো ভালো করে দিয়ে আর একটু সামান্য পরিমাণ মতো লবণ ও চিনি এটা দিয়ে একসঙ্গে গ্রাইন্ড করে নেব। এই যে পোস্তর পেস্টটা আছে এর মধ্যে আমি সব কিছু দিয়ে একসঙ্গে চিনি, লবণ সব কিছু দিয়ে নেবো। দিয়ে নিয়ে এটার মধ্যে একটা পেস্ট, সুন্দর একটা পেস্ট বানিয়ে নেবো। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এই যে মশলাটা দেখছেন, এদিকে আলুটা আমার ফ্রাই হয়ে গেছে মোটামুটি। আলুটাও এর কাঁচা কাঁচা ভাবটা চলে গেছে, হালকা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটা উঠিয়ে নেব। আলুটা সরিয়ে নিয়ে আমি প্যানটার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো। আমি সবসময় সর্ষের তেল ব্যবহার করি, আপনি যে কোনো তেলই দিতে পারেন। বাড়িতে যে তেল খান সেই তেলই ব্যবহার করবেন। আমার বাড়িতে আমি সব কিছুতে সর্ষের তেলই ইউজ করি। এই যে তেলটা হালকা গরম হয়ে এসছে, তেলটার মধ্যে কয়েকটা এলাচ, কয়েকটা গোলমরিচ আর 2 টুকরো আমি দারচিনি নিয়ে নিয়েছি। ওটা ভালো করে একটু যতক্ষণ না স্মেল বের হবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেবো। ওটা ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আমি মশলাটা ঢেলে দিলাম। মশলাটা দিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে এর মধ্যে যে পানিটা আছে সেটা আমি ড্রাই করে নেবো প্রথমে। খুব মাঝারি আঁচে দিয়ে এটা আমি করবো, নাহলে নিচে এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালো করে এটা যখন দেখবো ড্রাই হয়ে এসছে, এভাবে নাড়তে নাড়তে ঢাকনা দিয়ে ঢেকে একটু আমি এটা সেদ্ধ হতে দেবো। আমার মোটামুটি হয়ে এসছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে পানিটা শুকিয়ে নেব। এবার আমি একটু হলুদ, একটু জিরে, একটু ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনার বাড়িতে যে মশলা, যে লঙ্কা গুঁড়ো আপনি ব্যবহার করেন সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি এটাকে ভালো করে নেড়ে মশলাটার সঙ্গে মিক্স করে নেব। এর মধ্যে আমি লবণ আর চিনি আগের থেকে দিয়ে নিয়েছি, তার জন্য সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মশলাটা মোটামুটি ড্রাই হয়ে এসছে। আর একটু এটাকে ভুনে নেব। যতক্ষণ এটা তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত হালকা এটা আমি ভুনে নেব। এই যে আমার মশলার তেল ছাড়তে শুরু হয়েছে, আপনি নিজেই বুঝতে পারবেন, খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে। আমার মশলাটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটু একটু তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে নেব। ঈষৎ উষ্ণ জল দিলে ভালো। জলটা দিয়ে ভালো করে আমি মশলাটা মিক্স করে নেব। অবশ্যই আমি নিচেটা যেন না লেগে যায় তার জন্য আমি কিন্তু ভালো করে নিচেটা নেড়ে নেব। মশলাটা ছিটতে পারে, তার জন্য হালকা আপনি ঢাকনাটা দিয়ে একটু চাপিয়ে রাখতে পারেন। এতে মশলাটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তেলও ছেড়ে দেবে আর মশলাটা খুব সুন্দর স্মেল বেরোবে, ছিটবেও না গায়ে। কয়েক মিনিট, 5 থেকে 7 মিনিট আমি এভাবে মশলাটাকে ঢেকে ওটাকে আমি রেডি করে নেব।
দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খুলে যে আমার মশলাটা রেডি হয়ে গেছে, একদম খুব সুন্দর স্মেল আসছে আর কালারটাও খুব সুন্দর এসছে। আমার মশলাটা মোটামুটি একদম রেডি হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এই ঢাকনাটা খুলে মশলা মোটামুটি রেডি হয়ে গেছে। মশলাটা একদম আপনি আপনার পছন্দ অনুযায়ী গাঢ় গাঢ় বানাবেন, সেই হিসাবে সাবধানে করবেন, জল মিশিয়ে নিতে পারেন যেন এর মধ্যে না ভাজা যে পনিরটা ছিল সেটা আবার আমার ভাজা যে আলুটা ছিল সেটা মিক্স করে কমিয়ে দিয়ে ভালো করে নেড়ে নেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে শেষে আমি মোটামুটি 5-7 মিনিটের জন্য এটা দিয়ে দেবেন, না থাকলে রান্না হতে দেবো ঢাকনা ঢেকে। কসুরি মেথি আমি মিক্স করে নিয়ে আমি ঢাকনাটা চালিয়ে দেবো, আবার ঢেকে দেবো। 5 মিনিট পর আমার আলুটা আর মটরটা একসঙ্গে মিক্স হয়ে যাবে, তখন আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতাটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এটাকে নেড়ে চেড়ে ভালো করে আমি আর একটু মাখিয়ে নিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো। রেডি হয়ে গেল আমার আলু পনিরের সবজি। আপনারা বাড়িতে ট্রাই করবেন।